পুরো কলকাতাটাই কি বন্যা হয়ে গেল? তোমরা না দেখলে সত্যিই বিশ্বাস করতে না। কি যে অবস্থা! এটা আবার কি? এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। একজন আজকে খুব জোর বেঁচে গেল এটা থেকে। আর পৌরসভার এই গাড়িটা যে বাতাস তৈরি করে আমি আজকে জানলাম। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, সুপ্রভাত। সকলকে আবারও স্বাগতম নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। সকালবেলা উঠে দেখলাম পুরো বন্যা হয়ে গেছে। বন্যা বললে কম হবে, কি যে অবস্থা! পুরো অফিস চত্বর এরিয়া সব জলের মধ্যে চলে গেছে। এইখানে একটা কুকুর আর ওই মাথায় একটা কুকুর, এরা দুজন ঘাউ ঘাউ করছিল। কারণ ও জলের জন্য এদিকে আসতে পারছে না আর এ ওইদিকে যেতে পারছে না। তাই দুজন দুজনের দিকে তাকিয়ে ঘেউ 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 করেই যাচ্ছে। এদিকে দেখি পুরো ডিল সেট থেকে মন্দির সব জল উঠে গেছে। একজনকে জিজ্ঞাসা করলাম, যে সে বলছে যে 13 বছরে, গত 13 বছর 14 বছর আমি এখানে আছি, সব থেকে বেশি জল আজকে দেখলাম। জারবেরা গাছটার ফুলগুলো তো ফুটে আছে, কিন্তু জারবেরা ফুলটাকে পদ্ম ফুলের মতো অবস্থা হয়ে গেছে। সামনের দিকটা আরও খারাপ অবস্থা, এই দিকে জল আরও বেশি। পুরো গোলাপ গাছ, পুরো বেড়াগুলো পুরো ঢেকে গেছে, এতটাই জল। আমার হাঁটুর সমান জল ছিল। কলকাতায় জায়গায় জায়গায় আরও বেশি জল। এখানে তো মন্দিরের প্যান্ডেলে কাজ হচ্ছিল, আর কাজ তো পুরো বন্ধ। পুজোর থিমটা পুরো জলাজল হয়ে গেছে। এরকম জলের উপর দিয়ে যদি একটা থিম করা যেত, তাহলে মনে হয় সবাই নৌকা করে ঠাকুর দেখতে আসতো। আর এখানে একটা ম্যানহোল ছিল, ম্যানহোলের মুখটা খুলে দেওয়াতে তার উপরে জলগুলো পাস হতে লাগলো। কতক্ষণ ধরে যে জল পাস হবে? এত জল কিভাবে পাস হবে? এখানে যে বাঁশটা আছে দেখতে পাচ্ছ, এখানে সব কত পোকামাকড় আশ্রয় নিয়েছে। আমি অবাক হলাম। সবাই তো বাঁচতে চায়। আমি তারপরে একটু মেসে আসলাম, আর মেসে এসে একটা চা বানালো আর আদা গোলমরিচ তুলসী পাতা দিয়ে, দারুণ লাগলো এই ঠান্ডার মধ্যে খেতে। খাওয়ার পর আবার আসলাম, দেখি অনেকক্ষণ হয়ে গেছে এর মধ্যে, আর জল পুরোই টেনে নিয়েছে। ওইখানে যেখানে টানছিল যে জায়গাটা, ওটা ওই ম্যানহোলটা ছিল। এই ম্যানহোলটার সামনের অংশটা জ্যাম হয়ে গেছে। আর এই পৌরসভার গাড়িটা এসছে, ওইটা ছাড়াতে এসছিল, ওই ম্যানহোলটা ছাড়ানোর জন্য এসেছিলো। আর এই যে গাড়িটা আছে, এটা এয়ার প্রেসার গাড়ি। প্রচণ্ড পরিমাণ বাতাস একসঙ্গে তৈরি করে, যেই পাইপের মাধ্যমে প্রেস করে, জল আর বাতাস একসঙ্গে প্রেস করে, যেই জায়গায় জাম থাকে জামটা ছেড়ে যায়। আমি এই গাড়িটা শুনেছি, কিন্তু আজকে প্রথম দেখলাম। কীরকমভাবে পাইপটা দেখো, অটোমেটিক টেনে নিচ্ছে। মানে ওই পাইপের মাথায় একটা পুলি মতো লাগানো আছে, ওইটা অটোমেটিক ভিতরে ঢুকে যাচ্ছে আর জায়গায় জায়গায় ছাড়িয়ে দিচ্ছে। আমরা মানুষের দ্বারা এরকম কিছু সম্ভব নাই যেগুলো মেশিনে করতে পারে। সত্যিই আমরা মানুষ হলে এরকম জিনিস পারবো? কত কষ্ট হবে। চলো আজকে তোমাদের সঙ্গে এই মাছের গল্পটা শেয়ার করি। মেসে মাছ ভাজছিল, আমি বললাম আমি বড় মাছটা খাবো। তখন বললো ঠিক আছে, তুমি ওজন করো। আর ওজন করলাম, দেখলাম প্রায় 200 গ্রাম ওজন। আর এই 200 গ্রাম মাছটার দাম 28 টাকা কেনা পড়েছে বলছে। আমি তখন বললাম তাহলে এটা আমাকেই দেবে। বললো দেখো, এটা তো সম্ভব নয়, কারণ মেসে তো 15 টাকা মাছ নেই। আর এই মাছটা যদি দিই তাহলে তো হবে না, অনেক টাকা পড়ে যাবে। আর রান্না করাও এখানে সম্ভব না, আমি এটা অন্য জায়গায় নিয়ে যাব। তুমি ছোটো মাছ খেতে পারো, আর যদি এটা খেতে চাও তাহলে উপরে নিয়ে যেতে হবে। ঠিক আছে, আমি দেখছি, এইরকম ব্যাপার। সে বাঁচতে লাগলো। আমি বললাম ঠিক আছে, আমি একটু ঘুরে আসি, তুমি বাঁচো, বাছাবাছি হয়ে গেলে আমাকে ডাকবে। বেশ কিছুক্ষণ পর আমি আবার আসলাম, এসে দেখি অনেকটা বাছা হয়ে গেছে। সবথেকে বড় মাছটা আমিই নিলাম। আমি খাবো বলেছি, এটা খাবোই, এরকম একটা মনোভাব। উপরে গিয়ে হলে রান্না করব, উপরেই রান্না করলাম, উপরে রান্না করে আজকে খেলাম। কিন্তু মাছটা খেতে খেতে সত্যি হাঁপিয়ে উঠেছিলাম। মাছটা অর্ধেক খাওয়ার পর ভাবছি যে এত বড় মাছ খাওয়া এক হাত দ্বারা সম্ভব? আর মাছটার পেটে বড় বড় এমনি দুটো ডিম ছিল, হয়তো ডিম দুটো দিয়েই আমরা ভাত খাওয়া হয়ে যেত। এরপর দুপুরবেলা গেলাম নিচেই। নিচেই গিয়ে দেখি এই যে লেবু গাছটা, লেবু গাছটা হচ্ছে অফিসের সামনে হয়ে আছে। 12 মাস পাতি লেবু হয়, 12 মাস। একটা ছোট, একটা বড়, একটা মাঝারি, আবার ফুল হয়ে আছে এইরকম। তা লেবু হতে হতেই সব সাবার হয়ে যায়, যেটা সরকারি জায়গায় হলে যেরকম হয়। কিন্তু এই টগর গাছের মধ্যে একটা ডাল ঢুকে গেছে, এখানে অনেকগুলো লেবু হয়ে আছে যেগুলো কেউ দেখতে পায়নি। আমি এখান থেকে 4টে লেবু ছিঁড়ে নিলাম, ঘরে গিয়ে খাওয়া হবে। আর একটা বন্ধু গিয়েছিল ব্যারাকপুর, আমি ওকে ইউনিফর্মের একটা কভার আনতে বলেছিলাম, কারণ ইউনিফর্মটা অনেক দিন থেকে বাইরে পড়ে আছে। আগের কভারটা নিয়েছিলাম জলপাইগুড়ি থেকে, ওটা অনেক দিন হয়ে গেল, পচে গেছে। তাই এই কভারটা নিলাম। এই কভারটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টে। আমি ইউনিফর্মটা অনেক দিন আগে থেকেই পরে আছে, ওটাকে এর ভেতর ঢুকিয়ে সুন্দরভাবে রাখবো। আর এতে রাখলে কি হয়, ধুলোবালি পড়ে না, তো অনেক ভালো থাকে। আবার বাইরে থেকে দেখাও যায়, এই কভারটা দেখছি বাইরে থেকে দেখাও যায় কতটা সুন্দর। তারপর এই বন্ধুকে দিতে গেলাম হাওড়া স্টেশনে। আর হাওড়া স্টেশন থেকে দিয়ে ফিরছি, খুব কষ্ট হলো, অনেক দিন এখানে ছিল, পোস্টিং হয়ে গেল। ছাদের উপর চন্দ্রমল্লিকাটা দেখতে গেলাম বিকালের দিকে। আমার গাছ না দেখলে আবার দিন ভালো যায় না। তাই ছাদের উপর গিয়ে দেখি গাছটা কী সুন্দর, বৃষ্টির জলে এত সুন্দর হয়ে গেছে, কত বড় বড় হয়ে গেছে। দেখতে দেখতে গাছটা কত বড় হয়ে গেল। সেই ছোট্ট 2 পাতা দেখেছিলাম, আর আজকে দেখো কত বড় হয়ে গেল। আবারও সন্ধে হয়ে গেল। সকালবেলা এখানে জলে ভর্তি ছিল, আর এখন জলগুলো সব খালি হয়ে গেছে। এটাই পার্থক্য, কলকাতায় তো জল হয় আবার খালিও হয়ে যায়।